আসসালামু আলাইকুম। আজকে পুঁইশাক ভাজি করব। পুঁইশাকটাকে আমি ভালো করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার তেলের ভিতর শুকনো মরিচ দিয়ে দিলাম 2-3টা, পেঁয়াজ কুচি আর রসুন মানে একদম থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। এটাকে আমি বেরেস্তা করে নিব হালকা। তারপরে কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচটা একটু পরে দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে, খেতে অনেক মজা লাগে। আমি কিন্তু কাঁচামরিচটা বেশি সেদ্ধ করি না, একটু সবুজ সবুজ রাখি শাকের চাইতেও। তো এবার আমি শাকটা দিয়ে দিব, সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম। এটাকে আমি একদম শাক, মরিচ এগুলো সব একদম মিশিয়ে নিব, খুন্তিতে একদম সব কুচি করে ফেলবো। শাকটা যদি ভালো করে না গলাতে পারি তাহলে ভালো লাগবে না, এর জন্যই শাকগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে শাক রান্না করলে পুঁই শাক অনেক মজা লাগে। আর পুঁই শাকটা আমার এমনি অনেক পছন্দের শাক। চিংড়ি দেওয়া ঝোল করলে অনেক মজা লাগে, এভাবে ভাজি করলে অনেক মজা লাগে। আমি কিন্তু পুঁই শাকের দিনে অনেক পুঁই শাক খাই। আর শাক যে কোনো শাকই আমার খুবই পছন্দ। কার কার সবজি পছন্দ অবশ্যই জানাবেন, আর কে কীভাবে ভাজি করেন সেটাও জানাবেন। অনেক আপুরা তো আছেন কাঁচা একদম সবজিটা তেলের উপরে ছেড়ে দেন রসুন পেঁয়াজ দিয়ে, ওভাবেও ভালো লাগে। হঠাৎ ওভাবেও আমি করে থাকি, আর এভাবেই বেশি ভাজি করি। ভালো লাগলে অবশ্যই জানাবেন।